আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট শব্দ আলহামদুলিল্লাহ, এই শব্দটা দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করা হয়। এর অর্থ হলো সকল প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা এই আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি এবং আমাদের আমলনামাকে আমরা ভারী করতে পারি। এই আলহামদুলিল্লাহ শব্দটা পবিত্র কোরআনে মোট 23 বার এসেছে। আর এই আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা পবিত্র কোরআনের 5টি সূরা শুরু হয়েছে: সূরা ফাতিহা, সূরা নাম, সূরা সাবা, সূরা কাহাফ এবং সূরা ফাতির। আলহামদুলিল্লাহ, এটি একটি আল্লাহ তাআলার প্রিয় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ চারটি কালিমা আল্লাহর নিকটে, চারটি শব্দ আল্লাহর নিকটে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। তার মধ্যে একটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ এবং আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে পূর্ণ করে। আরো অনেক সময় আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। সব সময় আমরা আলহামদুলিল্লাহ এই জিকিরটা করব, তবে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, যে কোনো সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ এবং যে কোনো কাজ শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো এবং বিশেষ করে যখন আমরা হাসি দেব, হাসির শেষে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর প্রশংসাসূচক বাক্যটা বেশি বেশি বলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।